আমাদের মুসলমানদেরকে সজাগ হতে হবে, আর ঘুমিয়ে থাকলে চলবে না। ইসলাম শুধু একটা নিছক অন্যান্য ধর্মের মতো একটা ধর্ম নয়, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলামের সংবিধান হলো কোরআন। এই কোরআন আপনাকে ব্যক্তি জীবনের কথা বলে, পারিবারিক জীবনের কথা বলে, সমাজ জীবনের কথা বলে, রাষ্ট্র জীবনের কথা বলে, শিক্ষা জীবনের কথা বলে, অর্থনৈতিক জীবনের কথা বলে। এমন কোন সাইড নাই এই কোরআন সেই দিকের কথা না বলে। তাই কোরআনকে শুধু আমরা তারাবি নামাজের মধ্যে সীমাবদ্ধ যেন না রাখি, আমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রের জন্য আমরা কোরআনকে প্রয়োগ করি। এটাই হলো মুসলমানের একান্ত কর্তব্য, এটা হলো তাদের উপরে ফরজ। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের একমাত্র উদ্দেশ্য, লক্ষ্যই হলো বাংলাদেশের মধ্যে কোরআন সুন্নাহ রাজ কায়েম করা। দেখবেন দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাবে, কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েম হবে। আল্লাহ এই মাহে রমাদানের মধ্যে আমরা ফরিয়াদ করি, আল্লাহ যেন বাংলাদেশটাকে কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত হওয়ার সুযোগ করে দেন। আজটা দিন পি দিন যেভাবে যাচ্ছে, বাংলাদেশের মধ্যে শুধু নামে মুসলমান থাকবে, কামে মুসলমান আর খুঁজে পাওয়া যাবে না। যেভাবে দেশের সমাজ চলছে, দেশের শিক্ষা ব্যবস্থা চলছে, এই দেশটা আর ভবিষ্যতে আর নামে মুসলমান থাকবে, কামে মুসলমান থাকবে না। মুসলিম অধ্যুষিত দেশ আর থাকবে না। ভারত চাচ্ছে এই দেশটাকে যেন তাদের অঙ্গরাজ্যে পরিণত করে, তাদের রঙে যেন রঙিন করে। এই জন্যই চাচ্ছে ভারত এই দেশটাকে তাদের মতো করে নেওয়ার জন্য। এখনো বাংলাদেশের মুসলমানদের সজাগ হওয়া দরকার। আর এদিক সেদিক চলা যাবে না, তাহলে ধ্বংস হয়ে যাবে দেশটা। একদিকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হচ্ছে ওই নাস্তিক, এই ব্রাহ্মণবাদীরা, অন্যদিকে দেশটা আপনারা দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানে মধ্যে মুসলমানের আজকে তারাবির নামাজ পড়তে পারে না। নামাজরত অবস্থায় তাদেরকে বুট জুতা দিয়ে লাঠি মেরে তাদেরকে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, মসজিদগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে। ভারতের মধ্যে কত প্রায় 30,000 মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, ইসলামী শিক্ষা বন্ধ করে দেওয়া হচ্ছে। অজুহাত দেওয়া হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, দেশের মধ্যে ইসলামী শিক্ষা চলবে না। তো আমাদের দেশের মধ্যে তো ধর্ম নিরপেক্ষতা নিয়ে কাজ করতেছে। কবে জানি তারা বাংলাদেশের মাদ্রাসাগুলো বন্ধ করে দেয় ওই দাদার কথা ধরে, আল্লাহই জানে। আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আসুন আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে পবিত্র মাহে রমাদানের দ্বিতীয় জুমা আদায় করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলের শুকরিয়া দান করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নূরের নবী, রহমতের নবী, কুল কায়নাতের নবী, দু জাহানের বাদশা, আল্লাহর প্রিয় হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে। সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আলে রাসূলগণের কদম মোবারকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে মহা নিয়ামত দান করেছেন পবিত্র মাহে রমাদান, সেই মাহে রমাদানের একে একে আমরা দিনগুলো পার করছি, আর অল্প কিছু দিন রয়েছে যা আমাদের মাঝে মাহে রমাদানটা আমরা পাবো। আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছিলেন যে আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুন মিনান নার। যে মাসের প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন জাহান্নাম থেকে নাজাত পাওয়ার। আজকে মাঝের 10 দিনের শেষের দিকে আমরা চলে এসেছি। 18ই রমজান
আমরা একেবারে শেষ লগ্নে আমরা এসে গেছি। জানি না মাবুদ আমাদের গুনাহ মোচন করেছে কিনা, আমরা আমাদের গুনাহগুলো আল্লাহর পক্ষ থেকে মোচন করতে পেরেছি কিনা, এটাই আল্লাহই উত্তম জানেন। আমাদের জীবনে হতে পারে এই মহা সুযোগ, আর নাও আসতে পারে। মাগফিরাতের মহা সুযোগটা জীবনে আর নাও আসতে পারে। বাকি যে কয়েকদিন রয়েছে আমরা যেন অধিক রূপে মাহবুদের দরবারে ইস্তেগফার করি, গুনাহ মোচনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালেস নিয়তে আমি আল্লাহর কাছে তওবা করো। আমরা তওবা করব খালেস নিয়তে। মাবুদ আমাদের তওবাগুলো যদি কবুল করে নেন, তাহলে আমাদের গুনাহটা সম্পূর্ণ মোচন হয়ে যাবে, আমাদের জীবনটা নিষ্পাপ হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই মাহে রমাদান বরকতপূর্ণ মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানি কিতাব কুরআন মজিদ নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই কুরআনের আসল বাড়ি হলো লৌহে মাহফুজ। সেই লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনের হুবহু কপি এই মাহে রমাদানে আল্লাহ অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই মাহে রমাদানের কোন রাত্রিতে অবতীর্ণ করেছেন, কোন দিবস অবতীর্ণ করেছেন, এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাকে উল্লেখ করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন না? লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কুরআন নাজিল করেছেন। লাইলাতুল কদর এমন একটি মহিমান্বিত আপনার রাত্র। আল্লাহ বলেন, এই লাইলাতুল কদর সম্বন্ধে তোমরা কি জানো? এই লাইলাতুল কদর হলো খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন না? হাজার মাসের থেকে শ্রেষ্ঠ রাত্র হলো এই লাইলাতুল কদর। হে আমার, রাত্রটা যেমন আল্লাহর কাছে অতীব গুরুত্বপূর্ণ একটি নিয়ামতের রাত্র আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই রাত্রিতে আল্লাহ নিয়ামতপূর্ণ কিতাব, আসমানি কিতাব এই মানব জাতির জন্য আল্লাহ দিয়েছেন। গভীর খেয়াল করে শুনুন, এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আসমানি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। এই কিতাবটা তাদের জন্যই হেদায়েত হিসাবে, হাদি হিসাবে এসেছেন, যাদের অন্তরে থাকবে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন না? যারা মুত্তাকি তাদের জন্য এই কিতাব হলো হাদি। এই কিতাব তাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। এই কিতাব এমন একটি কিতাব, যেই কিতাবটাই হলো মানব জাতির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বদিকের দিশা দেওয়ার কিতাব। মানুষের ব্যক্তি জীবনের কথা এই কিতাবে পাওয়া যাবে। মানুষের ব্যক্তি জীবন কিভাবে চলবে, মানুষের পারিবারিক জীবন কিভাবে চলবে, এই কিতাবে তার দিশা পাওয়া যাবে। মানুষের সমাজ জীবন কিভাবে চলবে, এই কিতাবের মধ্যে তার দিশা দেওয়া আছে। মানুষের রাষ্ট্র জীবন কিভাবে চলবে, তাও এই কিতাবের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন বিধায় সমাধান। যার বলেন সুবহানাল্লাহ। এই কিতাব আমরা শুধু পড়ব না, এই কিতাব পড়ব, কিতাব অনুযায়ী জীবন গড়ব, কিতাব অনুযায়ী জীবন পরিচালিত করব।
এর উদ্দেশ্য নিয়ে এই কিতাব আল্লাহ মানব জাতির জন্য দিয়েছেন। এই কিতাব জিবরাইল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই মাহে রমাদানে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনাতেন। সুবহানাল্লাহ বলেন। নবী শুনতেন, আবার নবীও তেলাওয়াত করতেন, জিবরাইল আমিন শুনতেন। এই কিতাব এমন একটি কিতাব, যেই কিতাব আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পঠিত হয়। কোন কিতাব, আসমানি কিতাব বলেন, দুনিয়াবি কিতাব বলেন, কোন বই বা কিতাব কোনো কিছুই এত পঠিত হয় না যত কিতাব যত পঠিত হয় এই পবিত্র কোরআন। পৃথিবীর মধ্যে বহু ধর্ম রয়েছে, প্রত্যেক ধর্মেরই কিতাব রয়েছে, কিন্তু ওই কিতাব তারা মুখস্থ করতে পারে না। আপনার ইঞ্জিল বলেন, বাইবেল বলেন, তাওরাত বলেন, জবুর বলেন, যত কিতাবই আছে বিভিন্ন ধর্মের, ওরা ওদের ধর্মের কিতাবগুলো তারা মুখস্থ করতে পারে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটি কিতাব দিয়েছেন, এই কিতাবকে আল্লাহ নিজে ওয়া ইন্নাহা লাহা হাফিজুন, আল্লাহ নিজে সেটা সংরক্ষণ করেছেন। যারা এই কিতাব মুখস্থ করতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সেই ক্ষমতা দিয়ে দেন, এই কিতাব তারা মুখস্থ করতে পারেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দরবার শরীফে গত বছর দুইটা হাফিজিয়া মাদ্রাসা থেকে দুইটা ছোট্ট শিশু 6-7 বছরের, ওরা 6 মাসে এই কোরআনকে মুখস্থ করে ফেলেছে। এটা আল্লাহর দেওয়া একটা বিশেষ নিয়ামত। যারা চেষ্টা করবে এই কিতাব, চেষ্টা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সেই কিতাবকে পড়া মুখস্থ করার তৌফিক দিয়ে দেন। ভাইরা আমার, এই কিতাবের রক্ষাকারী আল্লাহ। যদি পৃথিবীর থেকে সমস্ত কোরআনের খোদা না করুক যদি জ্বালিয়ে দেয়, শেষ করে দেয়, বঙ্গোপসাগরে যদি নিক্ষেপ করে শেষ করে দেয়, কিন্তু এই কিতাবকে মিটানো যাবে না। এই কিতাব আজকে লক্ষ লক্ষ নয়, আমার মনে হয় কোটি মানুষের হৃদয়ের মধ্যে গেঁথে দিয়েছেন। এই কিতাব আল্লাহ তাবারক ওয়া তাআলা সংরক্ষণ করেছেন। এখনো দেখা যায় অনেক জায়গার মধ্যে আগুন লাগলে দেখা যায় কোরআন শরীফটা অক্ষত থাকে, সব জ্বলে শেষ হয়ে যায়, কিন্তু কোরআন শরীফ জ্বলে না। এই কিতাব এমন একটি কিতাব, যে কিতাব মাহে রমাদানের মধ্যে যার একটা অক্ষর উচ্চারণ করলে 10 নেকি, 70 নেকি, 700 নেকি, 7000 গুণ সওয়াব। এমন একটি কিতাব, যে কিতাব পড়লো লাভ, কিতাব অনুযায়ী আমল করলো লাভ, আমল করলো আর করলো লাভ, শুধু লাভ আর লাভ। এই কিতাবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নূর বলেছেন। কি বলেছেন? নূর বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কিতাব সম্বন্ধে বলেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ এই কিতাবকে নূর বলেছেন, আলো বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কিতাব এমন একটি আলো, আপনাকে এই কিতাব আলোর পথে, আলোর দিশা দিবে, আপনাকে এই কিতাব জান্নাতের দিকে নিয়ে যাবে, জান্নাতের পথ দেখাবে। এই কিতাব এমন একটি কিতাব, যে কিতাব আপনাকে দুনিয়ার শান্তির পথ দেখাবে, মুক্তির পথ দেখাবে, এবং আখিরাতের নাসাতের পথ দেখাবে। কিন্তু বড় আফসোস, আমরা বাংলাদেশের মধ্যে অধিকাংশ মুসলমান, আমরা কিতাবটা অনেকেই শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ রাখি। এই কিতাবের উপরে আমল করার দিকে আমরা নজর দেই না। যদি এই কিতাবের মধ্যে আল্লাহ যা বলেছেন সেই মোতাবেক যদি আমরা আমল করতাম,
তাহলে বাংলাদেশটা আজকে দুর্নীতিতে ভরে যেত না, অন্যায় অবিচারে ভরে যেত না। আজকে মানুষের উপরে জুলুম অত্যাচার এমন বেড়ে যেত না যদি কোরআন মোতাবেক মানুষ চলতো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহে রমাদানে এই কিতাব নাজিল করেছেন এবং আল্লাহ বলেন এই কিতাব একমাত্র তাদেরকেই হেদায়েতের পথ দেখাবেন, তাদেরকে আলোর পথ দেখাবেন, নাজাতের পথ দেখাবেন যাদের অন্তরে তাকওয়া থাকবে। কি থাকবে? তাকওয়া থাকবে, ফরজগারিতা থাকবে। আর এই কোরআনের আলো যাতে আপনারা পেতে পারেন তাকওয়া হাসিলের মাধ্যমে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহে রমাদানের 1 মাস সিয়াম সাধনা করার জন্য বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মাহে রমাদানের 1 মাস রোজা আল্লাহ ফরজ করেছেন ঈমানদারের উপরে, যাতে করে তারা মুত্তাকি হতে পারেন, তাকওয়া হাসিল করতে পারেন। আর যারা তাকওয়াবান তাদেরকেই এই কোরআন হাদি হিসেবে এসেছেন, তাদের জন্য তাদেরকে হেদায়েতের পথ দেখাবেন। কেন? তো বোঝা যায় আসলে আমরা রোজাটা রাখি ঠিকই, কিন্তু রোজাটা রাখার মতো আমরা রাখছি না। যদি রোজাটা সত্যিকার রাখার মতো, রোজার মাহে রমাদানের হক ঠিক মতো যদি আমরা আদায় করতাম, মাহে রমাদানের রোজার উদ্দেশ্যটা যদি আমরা হাসিল করতাম ঠিক মতো, তাহলে এই কোরআন অবশ্যই আমাদেরকে আজকে হেদায়েতের পথ দেখাতেন। আসলে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে মাহে রমাদানে রোজা ফরজ করেছেন তাকওয়া হাসিল করার জন্য, তাকওয়া খোদাভীরতা। আসলে আমাদের মধ্যে, মুসলমানের মধ্যে আজকে কয়জনের মধ্যে তাকওয়া আছে? আছে? অফিস আদালতে যান, তাকওয়া বলতে কিছু নাই, ঘুষ ছাড়া কোনো কিছুই চলে না। বলেন আছে না নাই? ব্যবসা বাণিজ্য করতে যান, সেখানের মধ্যে দুর্নীতি। সেখানের মধ্যে আজকে ভালো একটা ব্যবসা করতে গেলেই আপনাকে কোনো একটা ব্যাংকের আশ্রয় নিতে হয়, এলসি করতে হয়। সেখানের মধ্যে আপনার সুদ ছাড়া কোনো সুযোগ পাওয়া যায় না। কি বলেন? সেই কোনো সুযোগ পাওয়া যায় না। তো যদি আপনি সুদও খান, আপনার মধ্যে তাকওয়া আসবে কোত্থেকে? 1 মাস কেন, সারা বছরও যদি রোজা রাখেন তাহলে এই রোজা কোনো কাজে আসবে না, আপনাকে তাকওয়ার মধ্যে নিয়ে যাবে না। তাকওয়া যেই জিনিস আল্লাহ হারাম করেছেন সেই হারাম কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। যেই জিনিস আল্লাহ আপনার জন্য হালাল করেছেন সেই হালাল পথে যখন আপনি চলবেন তখনই তো আপনার মধ্যে আসবে তাকওয়া, ফরজগারিতা। আমরা সেটার মধ্যে কোথায় আছি? আমরা রোজা রাখতেছি, মিথ্যা কথা বর্জন করছি না। রোজা রাখতেছি, সুবরখুরি বর্জন করছি না। রোজা রাখতেছি, মানুষের উপরে জুলুম বন্ধ করছি না। রোজা রাখছি, আমরা সুদ আমরা খাওয়া বন্ধ করছি না। রোজা রাখতেছি, আমরা ঘুষ আমরা খাওয়া বন্ধ করতেছি না। অর্থাৎ কোরআন সুন্নাহর মধ্যে যাহা আমাদেরকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন সেই নিষেধ কাজগুলো আমরা করতেছি, আবার রোজা রাখতেছি। তো এই রোজা রাখা না রাখার মধ্যে সীমাবদ্ধ, অনাহারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই জন্য রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেন যে অনেকে রোজাদার অনেকে রোজা অনাহারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কোনো কাজে আসবে না। এই রোজা আপনার জন্য কোনো কাজে আসবে না। রোজা যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ ফরজ করেছেন আপনার উপরে, ওই উদ্দেশ্যটাকে হাসিল করার উদ্দেশ্য নিয়ে আপনাকে রোজা রাখতে হবে। আল্লাহ রোজা আপনার উপরে ফরজ করেছেন, আমাদের উপর আল্লাহ রোজা ফরজ করেছেন।
লাআল্লাকুম তাত্তাকুন বলে, যাতে করে তোমরা ফরেজগারিতা অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। মনে রাখবেন, যিনি তাকওয়া অর্জন করেছেন তিনি আর সাধারণ মানুষের পর্যায়ে থাকেন না, তিনি আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যান। আল্লাহ বলেন, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, নিশ্চয়ই আমার বন্ধু তারা যারা তোমাদের মাঝে মুত্তাকি। তো রোজাদারের রোজাগুলো যদি আল্লাহ কবুল করে নেন, এক মাস সিয়াম সাধনা করার পরে তার মধ্যে যদি একটা আমূল পরিবর্তন আসে, সকল কোরআন সুন্নাহ বহির্ভূত যে কাজগুলো রয়েছে সে কাজের থেকে সে দূরে থাকবে, রাসূলের পাকের রঙে রঙিন হবে, তখন দেখবেন এই রোজাই তাকে আল্লাহর বন্ধু বানিয়ে দিয়েছে। কিন্তু আমরা রোজা রাখতেছি, এখনো আমরা আল্লাহর বন্ধুতে পরিণত হতে পারলাম না। অনেকে রোজা রাখার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেছে, এখনো তিনি আল্লাহর বন্ধু হতে পারেন নাই। আর পারবেন কবে? কথা বলছেন না? আর পারবে কবে? বহু বছর ধরে রোজা রাখতেছেন, এখনো আপনি সুদ খাওয়া বন্ধ করেন না, এখনো আপনি ঘুষ খাওয়া বন্ধ করেন না, এখনো আপনি মানুষের উপরে জুলুম অত্যাচার বন্ধ করেন না, এখনো আপনার মধ্যে মিথ্যা কথা বর্জন করলেন না, চগলখড়ি বর্জন করলেন না, অর্থাৎ অন্যায় কাজ থেকে এখনো আপনার জীবনকে আপনি বিরত রাখতে পারলেন না। তাহলে রোজা রাখা না রাখার সমান কি লাভ হবে? আজ বাংলাদেশের মানুষ শতকরা 90% মুসলমান। এই মুসলমানগুলো যদি সত্যিকার রূপে রোজা রাখার মাধ্যমে, এক মাস সিয়াম সাধনা করার মাধ্যমে যদি মুত্তাকি হয়ে যেত, তাহলে বাংলাদেশটা একটা সোনার দেশে পরিণত হতো, সোনার দেশে পরিণত হতো। কিন্তু সেটা আজও হয় নাই। মানুষগুলো যেন দিন দিন পশুর থেকে আরো নিকৃষ্ট হয়ে যাচ্ছে। মানুষগুলো এখনো আল্লাহর বন্ধু হতে পারে নাই, তারা শয়তানের বন্ধু রূপে পরিণত হয়ে আছে। অর্থাৎ শয়তান যে কাজ করলে খুশি, ওই কাজই এখনো মানুষগুলো করে যাচ্ছে। আর যে কাজ করলে আল্লাহ ও রাসূল খুশি, ওই কাজের থেকে এখনো মানুষগুলো আসতে পারে নাই। আপনারা দেখুন, বাস্তব প্রমাণ, এই মাহে রমাদান এর মধ্যে আল্লাহ মহাপবিত্র গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, এবং আল্লাহ এই শবে কদরে নাজিল করেছেন এই কোরআন। তো আল্লাহ বলেন, এই কোরআন তাদেরকেই হেদায়েতের পথ দেখাবেন যারা মুত্তাকি, যারা মুত্তাকি। তো আমরা এই কোরআন আমরা পড়ি ঠিকই, কিন্তু কোরআনের আলোকে আমরা এখনো চলতে পারি নাই। তার কারণ হলো আমরা মুত্তাকি হতে পারি নাই। মুত্তাকি যদি হতে পারতাম, তাহলে কোরআন আমাদেরকে যে পথ দেখাচ্ছেন আমরা সেই পথে চলতাম। কি বলে? আমরা আজকে সেই পথে চলতে পারি না। আপনারা দেখেন, অনেক এমন আছেন লোক, রাজনীতি বলেন, আমলা বলেন, বিভিন্ন শ্রেণীর মানুষ বলেন, আজকে ওরাও ওদের ঘরেও খোঁজ করে দেখেন, অনেকেই মাহে রমাদানে কোরআন পড়েন। আছে না নাই? অনেক নেতা তো বলে দেয়, আমি কোরআন খতম করি, এত খতম কোরআন করি মাহে রমাদানে। কিন্তু কোরআন যদি বলে, হে আল্লাহর বান্দা, আমাকে তুমি পড়তেছো, মহব্বত করতেছো, পড়ে আমাকে চুমো দিচ্ছ, আমি তোমার ব্যক্তি জীবনে চলতে চাই, তখন দেখবেন কোরআন আর তার কাছে ভালো লাগে না। আছে না নাই? এমন মুসলমান আছে না নাই? বেশি না কম? অনেক বেশি। বেশি না কম?
কম না বেশি এগুলো জাতীয় নির্বাচনে দেখা যায়? জি বলেন, জাতীয় নির্বাচনে দেখা যায়। কোরআন যদি বলে আল্লাহর বান্দা আমি তোমার ব্যক্তি জীবনে চলতে চাই, অর্থাৎ ব্যক্তি জীবন তুমি আমার কোরআন অনুযায়ী চলো, তখন আর কোরআন ভালো লাগে না। কোরআন যদি বলে আমাকে তুমি পড়ছো, চুমো দিচ্ছ, আমাকে তোমার চোখে লাগাচ্ছ, বুকে রাখছ, আমি তোমার সমাজ জীবনে চলতে চাই, তখন আর কোরআন ভালো লাগে না। আমি তোমার রাষ্ট্র জীবনে চলতে চাই, তখন তো আর কোরআন তার কাছে ভালো লাগে না। আছে না নাই? এখন আর কোরআন তাকে ভালো লাগে না। তো এগুলো কেন, এই অবস্থা কেন? তার কারণ হলো তার মধ্যে তাকওয়া নাই। কি নাই? তাকওয়া নাই। যার মধ্যে তাকওয়া থাকবে সে এই কোরআনকে তার ব্যক্তি জীবনে ধারণ করবে, পারিবারিক জীবনে ধারণ করবে, সমাজ জীবনে ধারণ করবে, রাষ্ট্র জীবনে ধারণ করবে। আর যার মধ্যে তাকওয়া নাই, ফরজগারিতা নাই, তার কাছে কোরআন কখনো ভালো লাগবে না। তারা শুধু কোরআনকে পড়ার মধ্যেই সীমাবদ্ধ রাখবে, আমলের মধ্যে সীমাবদ্ধ রাখবে না। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আমার রাসূল যা তোমাদেরকে দেন নাই তা তোমরা বর্জন করো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, উম্মত আমি তোমাদেরকে এমন দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, এই দুইটি জিনিসকে যদি তোমরা তোমাদের জীবনে আঁকড়ে ধরো, অনুসরণ অনুকরণ করো, কখনো পথভ্রষ্ট হবে না। এর একটি হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন না? আরেকটি হলো রাসূল বলেন আমার জীবন আদর্শ। মা আয়েশা বলেন, হে জগতের মানুষ, আমার নবীর জীবন আদর্শ সম্বন্ধে যদি তোমরা জানতে চাও, কোরআন দেখো, কোরআন হলো আমার নবীর জীবন আদর্শ। আমরা এই মাহে রমাদানে আপনারা মহব্বত করে, প্রায় কোরআনকে মহব্বত করে আপনারা প্রায় মসজিদের মধ্যে খতম তারাবির ব্যবস্থা করে থাকেন। আছে না নাই? কোরআনের মহব্বতে কোরআন শোনার তেলাওয়াত, কোরআন শোনার জন্য, কোরআনের তেলাওয়াত শোনার জন্য আপনারা হাফেজ সাহেব রেখে দিয়ে হাফেজের মুখে কোরআনের পুরা মাস, এক মাস মাহে রমাদানে কোরআনের তেলাওয়াত শুনেন। এই যে একটা মহব্বতে আপনারা খতম তারাবি পড়েন, মাহে রমাদানের এই কোরআনের খতম শুনেন, কোরআনের তেলাওয়াত শুনেন, এই মহব্বতটা যদি আপনার ব্যক্তি জীবনে রাখতেন, পারিবারিক জীবনে রাখতেন, সমাজ জীবনে রাখতেন, রাষ্ট্র জীবনে রাখতেন, তাহলে কতই না সুন্দর হতো। কি বলেন? আমরা শুনতে রাজি, আমল করতে রাজি না। আমল করতে না রাজি না। নাউযুবিল্লাহ বলেন। আমল করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমলের অনেক গুরুত্ব দিয়েছেন। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। আমলের কথা বলেছেন, নেক আমলের কথা বলেছেন, যে আমার সাথে তোমরা যারা দেখা করার ইচ্ছে রাখো, নেক আমল করো। আমল আমাদেরকে করতে হবে। সেই আমল কোরআন ও সুন্নাহর আলোকে আমল আমাদেরকে করতে হবে। ভাইরা আমার, আজ এই মাহে রমাদান আমাদেরকে বারবার এই বার্তা দিচ্ছে, কোরআনের বার্তা। যে মাহে রমাদানে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেই মাহে রমাদান বারবারই আমাদেরকে, ঈমানদারকে এই বার্তা দিচ্ছেন
যে ইমানদারেরা আর এদিক সেদিক ঘোরাফেরা করো না, আর অন্য কোন রঙে তুমি রঙিন হও না, কোরআনের রঙে রঙিন হও। যে মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাহে রমাদান আমাদেরকে এটাই আমাদেরকে বারবার হাত চালিয়ে দিচ্ছে যে আসো কোরআনের পথে আসো। কোরআন সুন্নাহর পথে আসলে একটা মানুষ সত্যিকার মানুষের রূপে পরিণত হবে। আর না হলে কোরআন সুন্নাহর বাইরে থাকলে যদিও দেখতে মানুষ, কিন্তু হাকিকতে সে পশু থেকে নিকৃষ্ট। আল্লাহ বলেন কাল আনআম বাল হুম আদাল, এদেরকে চতুষ্পদ জন্তুর মতো আল্লাহ তুলনা করেছেন, বরঞ্চ তার থেকে আরো নিকৃষ্ট বলেছেন। নাউযুবিল্লাহ বলেন না। তা মানুষের মতো মানুষ হতে হলে আমাদেরকে কোরআনের পথে আসতে হবে। কোরআনের পথ ছাড়া বিকল্প কোনো পথ নাই। আজকে বাংলাদেশটা অনেকেই নেতারা বলে থাকেন আমরা বাংলাদেশটাকে ডিজিটেট করছি, আরো কিছু বানাচ্ছেন, অনেক কিছু করছেন, নতুন নতুন এক এক শব্দ প্রয়োগ করতেছেন, কিন্তু এদের এই শব্দ চয়নের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আসলে বাংলাদেশ সোনার দেশ হবে না কখনো, যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মানুষ কোরআনের ছায়া তলে না আসবে। কোরআনের ছায়া তলে না আসবে ততদিন পর্যন্ত এই দেশটা সোনার দেশ হবে না। কেননা যারা এই কথা বলে যে আসুন আমরা সকলে এই দেশটাকে উন্নত দেশে পরিণত করি, এই 26শে মার্চ আপনারা জানেন মহান বিজয়ের মাস, স্বাধীনতা মাস। এই মাসে আমরা কেন এদেশের মানুষ এই স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, 30 লক্ষ মানুষ শাহাদাতের পেয়ালা পান করেছেন, দেশটা যেন দুর্নীতি মুক্ত হোক। জোরে বলেন না। ওই সময় আওয়াজই ছিল এই দেশে সবকিছু শোষণ করে পশ্চিম পাকিস্তানে চলে যায়। এই কথার এই স্লোগানটাই বড় ছিল যে দেশের সবকিছু শোষণ করে নিয়ে যায়। কিন্তু আজও পর্যন্ত বাংলাদেশ কি শোষণ মুক্ত হয়েছে? জোরে বলেন। শোষণ মুক্ত আজও হয় নাই। আজ স্বাধীনতা যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছে, 52 বছর হয়ে যাচ্ছে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, এখনো পর্যন্ত বাংলাদেশটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ হতে পারে নাই। যেই পরিমাণে দুর্নীতির মাধ্যমে এই দেশের থেকে বিদেশে পাচার হয়ে যায়, ওই টাকাগুলো যদি কোনো সাধারণ শ্রমিকের মাধ্যমে দুর্নীতি হয় না, কি বলেন হয়? কৃষকের মাধ্যমে হয় না, মধ্যম শ্রেণীর মানুষ যারা আছে তাদের মাধ্যমে হয় না, বিশেষ একটা গোষ্ঠীর মাধ্যমে হয়, যারা এই দেশটাকে শোষণ করে অন্য দেশে এই টাকা পাচার করে দেয়। যদি দুর্নীতিটা বন্ধ হতো তাহলে বাংলাদেশটা এই 5 বছর লাগতো না, তার অনেক কম সময়ের মধ্যে পৃথিবীর মধ্যে একটা উন্নত দেশে পরিণত হতো। টিআইবি রিপোর্টে বলা হয়েছিল গত 15 বছরে 92,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলতেন না? জনগণের টাকা দুর্নীতির মাধ্যমে পাচার হয়ে গেছে। শুধু তাই নয়, এই ইসলামী ব্যাংকে থেকে 30,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। কত হাজার কোটি? 30,000 কোটি টাকা। যার জন্য ব্যাংক নাম দিছে ইসলামী ব্যাংক। বাধ্য হয়ে ব্যাংক টিকে থাকার জন্য সরকারি একটা ব্যাংকের থেকে 1,000 কোটি টাকা লোন নিয়েছে সুদে। কিসে? জোরে বলেন। নাম দিছে ইসলামী ব্যাংক, তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আরেকটা সরকারি ব্যাংকের থেকে 1,000 কোটি টাকা লোন নিয়েছে সুদে। তো তোমার গোড়ার মধ্যেই তো গোলক, তুমি চালাবা কিভাবে ইসলামের আলোকে ব্যাংক? কথা বলছেন না?
এভাবে দেশটা দুর্নীতিতে সর্বস্তরে সর্বসেক্টরে সয়লাব হয়ে গেছে। তো এই দুর্নীতিটা কি? আল্লাহর নবী বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, ঘুষ দাতা এবং গ্রহীতা উভয় জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন। অধিকাংশ টাকা ঘুষের মাধ্যমে এই ধরনের দুর্নীতি যে হয়, ব্যাংকের থেকে ভুয়া কোম্পানি নাম দিয়ে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে বিদেশের মধ্যে টাকা পাচার করে দেয়, এগুলোর সবকিছুর মূলে হলো দুর্নীতি, ঘুষ ইত্যাদি। এগুলো সাধারণ মানুষ করে নাই, উপরওয়ালার সহযোগিতার মাধ্যমে এই কাজগুলো করা হয়। তো এগুলো কখনো বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে। কোরআনের রাজ যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত এগুলো বন্ধ হবে না। কিছুদিন আগে আপনারা দেখেছেন, ইউটিউবের মধ্যেও দেখেছেন, এই আফগানিস্তান একটা নতুন একটা স্বাধীন হয়েছে একটা দেশ। দীর্ঘ 2 বছর ধরে বিভিন্ন পরাশক্তির মাধ্যমে এই দেশটা ছিল। ওরা কোরআনের আলোকে ওই দেশটা চালাচ্ছেন। এই অল্প কিছুদিন তাদেরকে তেমন বাইরে থেকে বড় বড় ধনী দেশগুলো সহযোগিতা করে না, কিন্তু হুজুররা ওখানের মধ্যে কোরআনের রাজ কায়েম করে দিয়েছেন। অল্প দিনের মধ্যে তারা এত স্বাবলম্বী হয়েছেন যে ওখানে ঘুষ নাই, ওখানে সুদ নাই, দুর্নীতি নাই, নাই বলতে কিছু নাই। কোরআনের আলোকে চলার কারণে অল্প কয়েকদিনে তাদের কারেন্সি এখন ডলারের থেকে দাম বেশি হয়ে গেছে। হুজুররা পারে কি পারে না? জোরেন পারে কি পারে না? একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ বহু বছর ধরে, সে আফগানিস্তানটা আজকে এমন হয়ে গেছে যে আজকে বাংলাদেশের থেকে বেশি উন্নত হয়ে গেছে। কেন? তার কারণ একটাই, কোরআনের রাজ চলছে। কোরআনের রাজ চলার কারণে আজকে সে অবস্থাটা হয়েছে। ফেসবুকে কয়েকদিন আগে দেখলাম, রোজা রাখে না কয়েকদিন এরকম ধরা পড়ছে, একেবারে সুন্দর রাস্তার মধ্যে দাঁড়িয়ে জুতার গলা মালা দিয়ে শাস্তি দেওয়া হয়েছে, মাথা কামাই দিছে। এই ধরনের 2-4টারে যদি বাংলাদেশের মধ্যে এরকম শাস্তি মাস্তি দেওয়া হতো, দেখবেন যে সব রোজাদার। ঠিক না বাটি? যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ এই মাহে রমাদানের রোজা আমাদের উপরে ফরজ করেছেন তাকওয়া অর্জন করার জন্য, কোরআনের রাজ কায়েম হলে 1 বছরই সমস্ত মানুষগুলো, বাংলাদেশের মানুষগুলো সব মুত্তাকি হয়ে যেত। কি বলেন? এখানে আসলে একটা কথা বাংলায় প্রচলিত রয়েছে যে এই সরিষার মধ্যে ভূত থাকে, ওই সরিষা দ্বারা ভূত তাড়ানো যায় না। আমাদের বাংলাদেশে সরকারের পর্যায়ে যারা দেশ চালায়, এদের মধ্যেই হলো দুর্নীতি মহা আখড়া, যার কারণে ওরা ওদের দ্বারা কখনো দুর্নীতি মুক্ত হওয়া সম্ভব নয়। ওই ভূতের মুখে রাম রাম যে একটা শব্দ আছে মানুষে কয়, সে অবস্থাটা হলো। যারা দুর্নীতির বিরুদ্ধে, প্রশাসনের থেকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, ওরাই হলো বড় দুর্নীতিবাজ। দুর্নীতি দমন সংস্থা বাংলাদেশের রয়েছে, ওদের মধ্যে যে দেখেন সবচেয়ে বড় দুর্নীতি। ওদের দ্বারা কখনো এটি হবে না। একমাত্র দুর্নীতি মুক্ত দেশ করতে হলে কোরআনের রাজ ছাড়া কোনো উপায় নয়। তাই কোরআন আমাদের জন্য আল্লাহ মাহে রমাদানে যে নাজিল করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসে আল্লাহ যে কোরআন নাজিল করেছেন শবে কদরের রাত্রিতে, যে রাত্রিটা 1000 মাসের থেকে শ্রেষ্ঠ রাত্র, সেই রাত্রিটার মধ্যে কোরআন আল্লাহ নাজিল করেছেন। কেন করেছেন? এই কোরআন নাজিল করেছেন যাতে করে আমরা একবার সিয়াম সাধনা করে মুত্তাকি হয়ে কোরআনের আলোকে জীবন গড়ি। কথা বলছেন না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। কোরআনের আলোকে আমরা আমাদেরকে জীবন গড়তে হবে, তাহলে আমাদের দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি মিলবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই দ্রব্য মূল্য নিয়ে
এত চেঁচামেচি করা দরকার পড়তো না যদি কোরআন আলোকে দেশ ও সমাজ চলতো। 10 টাকার জিনিস 100 টাকা হতো না, এই দুর্নীতি করার সুযোগ পেত না যদি কোরআনের আলোকে দেশ ও সমাজ চলতো। কারণ মজুদদারিতার কোনো সুযোগ নাই, সেই ধরনের সুযোগ নাই। কিন্তু আফসোস, আমাদের বাংলাদেশের মানুষগুলো কবে যে হুঁশ হবে আল্লাহই জানেন। জাতীয় নির্বাচন আসলে তখন তাদের আর হুঁশ থাকে না, 2টা মার্কা ছাড়া, ধরে বলেন, বা 3টে মার্কা ছাড়া আর কোনো হুঁশ থাকে না। এটা কি কোরআনের পক্ষে আছে না বিপক্ষে আছে কোনো খবর থাকে না। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের একমাত্র উদ্দেশ্য লক্ষ্যই হলো বাংলাদেশের মধ্যে কোরআন সুন্নাহ রাজ কায়েম করা, আর অন্য কিছু নয়। দেখবেন দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাবে, কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েম হবে। আল্লাহ এই মাহে রমাদানের মধ্যে আমরা ফরিয়াদ করি, আল্লাহ যেন বাংলাদেশটাকে কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত হওয়ার সুযোগ করে দেন, আমিন বলেন, আমিন বলেন। আজটা দিন পি দিন যেভাবে যাচ্ছে, বাংলাদেশের মধ্যে শুধু নামে মুসলমান থাকবে, কামে মুসলমান আর খুঁজে পাওয়া যাবে না। যেভাবে দেশের সমাজ চলছে, দেশের শিক্ষা ব্যবস্থা চলছে, এই দেশটা আর ভবিষ্যতে আর নামে মুসলমান থাকবে, কামে মুসলমান থাকবে না। মুসলিম অধ্যুষিত দেশ আর থাকবে না। ভারত চাচ্ছে এই দেশটাকে যেন তাদের অঙ্গরাজ্যে পরিণত করে, তাদের রঙে যেন রঙিন করে। এই জন্যই চাচ্ছে ভারত এই দেশটাকে তাদের মতো করে নেওয়ার জন্য। তাই এখনো বাংলাদেশের মুসলমানদের সজাগ হওয়া দরকার। আর এদিক সেদিক আপনার চললে আপনার চলা যাবে না, তাহলে ধ্বংস হয়ে যাবে দেশটা। একদিকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হচ্ছে ওই নাস্তিক, এই ব্রাহ্মণবাদীরা, অন্যদিকে দেশটা আপনারা দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানে মধ্যে মুসলমানের আজকে তারাবির নামাজ পড়তে পারে না। নামাজরত অবস্থায় তাদেরকে বুট জুতা দিয়ে লাঠি মেরে তাদেরকে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, মসজিদগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে। আজকে এমন কতগুলো দেশ ওখানের মধ্যে এখনো দেখে প্রকাশিত হচ্ছে, সেখানের মধ্যে আপনারা দেখতে পাবেন এই ভারতের মধ্যে কত প্রায় 30,000 মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলতেন, ইসলামী শিক্ষা বন্ধ করে দেওয়া হচ্ছে, অজুহাত দেওয়া হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, দেশের মধ্যে ইসলামী শিক্ষা চলবে না। তো আমাদের দেশের মধ্যে তো ধর্ম নিরপেক্ষতা নিয়ে কাজ করতেছে। কবে জানি তারা বাংলাদেশের মাদ্রাসাগুলো বন্ধ করে দেয় ওই দাদার কথা ধরে, আল্লাহই জানেন। আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন। আমাদের মুসলমানদেরকে সজাগ হতে হবে, আর ঘুমিয়ে থাকলে চলবে না। পরকালকে খেয়াল করে ইসলাম শুধু একটা নিছক অন্যান্য ধর্মের মতো একটা ধর্ম নয়, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলামের সংবিধান হলো কোরআন। এই কোরআন আপনাকে ব্যক্তি জীবনের কথা বলে, পারিবারিক জীবনের কথা বলে, সমাজ জীবনের কথা বলে, রাষ্ট্র জীবনের কথা বলে, শিক্ষা জীবনের কথা বলে, অর্থনৈতিক জীবনের কথা বলে। এমন কোন সাইড নেই এই কোরআন সেই দিকের কথা না বলে। তাই কোরআনকে শুধু আমরা তারাবি নামাজের মধ্যে সীমাবদ্ধ যেন না রাখি, কোরআনকে আমরা যেন প্রত্যেক আমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রের জন্য আমরা কোরআনকে প্রয়োগ করি, কোরআনকে অনুসরণ করি। এটাই হলো মুসলমানের একান্ত কর্তব্য, এটা হলো তাদের উপরে ফরজ। কোরআন অনুযায়ী জীবন চলা ফরজ, আমাদেরকে সেই ফরজটা আদায় করতে হবে। শুধু না খেয়ে রোজা রাখার মধ্যে আমাদেরকে মাহে রমাদানকে সীমাবদ্ধ রাখলে চলবে না। হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।